আচ্ছা, আমাদের বাড়ির মতন তোমাদের বাড়িতেও কি এইরকম কনফিউজ ব্যক্তি আছে? আমাদের বাড়িতে কিন্তু একটা আছে। কার কথা বলছি এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো। ঠিক ধরেছো, এই যে এই মহারানীর কথা বলছি। ওর এইরকম কনফিউজের কারণে মা তো আসা বন্ধই করে দিয়েছে। এখন পুরো দায়িত্বটা আমার উপর এসে পড়েছে। তার কি করা যাবে, একমাত্র বুনু বলে কথা। ফাইনালি একটা পছন্দ হওয়ার পর চলে এলাম মোমোর দোকানে। এখানে এসেও সেই একই সমস্যা। স্টিম মোমো খাবে না প্যান ফ্রাই মোমো খাবে? প্যান ফ্রাই মোমো রেডি হতে সময় লাগবে, সেজন্য স্টিম মোমো খেয়ে চলে এলাম বিশালে। তোমাদের তো আগের ব্লগেই জানিয়েছি আমরা বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের খুব তাড়াতাড়ি বলবো। এই সাদা রঙের ওয়ান পিসটা বেশ ভালোই লাগছে। আমার প্রায় সব রঙেরই মোটামুটি ড্রেস আছে, সাদা রঙেরই নেই। আজকে ভাবছি একটা সাদা রঙের ড্রেস কিনবো। আর আমি যেটা পরেছি সেটা মায়ের কাছ থেকে ধার করে নিয়ে পড়া। আর এই দেখো, এগুলো তো ছোট বাচ্চাদের ব্যাগ, এগুলো কি ওকে মানায়? আমার সোনা তো মোকে না বোঝাতে পেরে রেগে মেগে চলেই গেল। বুনুর পাল্লাতে সারা সন্ধ্যাটা তো আজকে শহরটাতে পাক খেলাম, তারপরে বাড়ি এসে দেখি আরেক কীর্তি। আজকে আবার বর্মশাই গেছিল শক্তিগড়। দেখো, শক্তিগড়ের তো বিখ্যাত জিনিসটা আনেনি, তার বদলে কি সব জিনিস এনেছে। শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা বাদ দিয়ে আম, সীতাভোগ, ধোসা, ইডলি, প্যাকিংটা বেশ সুন্দর করেছে। সাউথের এই খাবারগুলো জানো তো আমার ভীষণ ভালো লাগে। আমাদের শহরে একটাও ভালো ধোসা ইডলির দোকান নেই, মন চাইলে খেতেও পারি না। কোথাও বেড়াতে গেলে কিছু খাই আর না খাই, ধোসাটা আমি খাই। ধোসা, সীতাভোগ আর কিছুটা আম বাড়িতে দিয়ে পাঠালাম, আর এগুলো আমাদের জন্য। বর্মশাই খাবে না, একটা আমার জন্য আর একটা সোনার জন্য। ধোসার আলুটা আলাদা করে দিয়েছে বলে ধোসাটা খুব একটা নরম হয়ে যায়নি। ইডলিটাও ভারী সুন্দর খেতে। খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করলাম।